জার্মানিতে জব খুঁজছেন অথচ হাতে ডিগ্রি নেই, তাদের জন্য কিন্তু আমরা আগের ভিডিওটা এনেছিলাম। সেই ভিডিওতে বলা ছিল যে টপ 10 জবস ইন জার্মানি উইদাউট ডিগ্রি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা নিয়ে আসছি যে এরকম আরো 5টা জবস যাতেও ডিগ্রি লাগে না, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে এই জবগুলো কিন্তু আপনার গুগলেও খুঁজে পাবেন না। তাই চলুন দেরি না করে শুরু করে ফেলি। আপনারা হয়তো ভাবছেন আন্ডাররেটেড মানে কি? মানে হলো এই চাকরিগুলো খুব বেশি আলোচনা হয় না, কিন্তু এগুলো জার্মানির অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ এবং এসব ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। সঠিক তথ্য না জানার কারণে অনেকে এই সুযোগগুলো মিস করে। তাই আজ কিন্তু আমি আপনাদের ভেতরের খবরটা দিচ্ছি যে কিভাবে এই চাকরিগুলো, কি কি ধরনের এই চাকরি, আর কিভাবে এই চাকরিগুলো আপনারা পেতে পারেন। প্রথমেই চলে আসা যাক লজিস্টিক বা ওয়্যারহাউসের ক্ষেত্রে। আমাদের আগের ভিডিওতে এই সেকশনটা ছিল ওয়্যারহাউস নিয়ে, ওয়্যারহাউস ম্যানেজ করা নিয়ে, কিন্তু এই জবটা কিন্তু একটু অন্যরকম। এই জবটার কাজ হচ্ছে গিয়ে আপনার ইনভেন্টরি ট্র্যাক করা, ডেলিভারি ম্যানেজ করা, সবকিছু আসছে বা কি যাচ্ছে তা দেখাশোনা করা। এটা একদম ম্যানেজারিয়াল রোল না হলেও কিন্তু কাছাকাছি। আর এই জবে কিন্তু খুব বুদ্ধির দরকার হয় এবং কিছুটা হলেও এটা কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে আপনাকে সবকিছু দেখাশোনা করতে হবে। ওয়্যারহাউসটা কেন আন্ডাররেটেড? অনেকেই মনে করেন ওয়্যারহাউস মানে শুধু কায়িক পরিশ্রম, মানে মাল নামানো, মাল ওঠানো, এগুলোই হচ্ছে কাজ। কিন্তু এই পদে আপনি লজিস্টিকের ভেতরের কাজগুলো শিখতে পারবেন, যা আপনার কেরিয়ারের জন্য দারুণ। আর যেহেতু বলেছিলাম যে এটা একটা ম্যানেজারিয়াল রোল না হলেও এটার কাজগুলো কিন্তু অনেকটা ম্যানেজারিয়ালের মতোই, তাই এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগবে। ওয়্যারহাউস কোঅর্ডিনেটরের চাহিদা কিরকম? জার্মানি কিন্তু একটা ইউরোপের বিশাল বড় লজিস্টিক্স হাব। তো এইখানে ধরুন অ্যামাজন, DHL, FedEx, UPS, এদের বিশাল বড় বড় ওয়্যারহাউস আছে। অ্যামাজনের তো প্রচুর ওয়্যারহাউস এবং সারাক্ষণ বিভিন্ন ডেলিভারি হচ্ছে, এবং তার অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেশি। ভীষণ মানে যে পরিমাণ ডেলিভারি এরা করে সেই হিসেবে বেশ ভালো রকমের বা ভালো সংখ্যক কিন্তু আপনাদের ওয়্যারহাউস এই সুপারভাইজার রোলের দরকার। তো সেই কারণে এই চাহিদাটা অনেকটাই বেশি, প্রচুর চাকরি আছে এবং এটা কিন্তু একটা বেশ লোভনীয় চাকরি বলা চলে। লজিস্টিক স্টাফ বা ওয়্যারহাউসের স্যালারি কিরকম? এর স্যালারি শুরুতে কিন্তু মাসে প্রায় 2,500 টাকা থেকে 3,000 টাকা গ্রস অবধি হতে পারে। গ্রস মানে আপনার কিন্তু হাতে কেটে কুটে একটু কমই আসবে, বেশ কিছুটা কম আসবে। আমাদের স্যালারির ভিডিওটা দেখলে জানতে পারবেন। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্যালারিও বেড়ে যাবে। লজিস্টিক স্টাফ বা ওয়্যারহাউস কোঅর্ডিনেটর কি কি জানতে হবে বা শিখতে হবে? জার্মান ভাষা অবশ্যই দরকার, B1 বা B2 হলে খুবই ভালো। কিন্তু কিছু কম্পিউটার সফটওয়্যার যেমন এক্সেল, লজিস্টিক সফটওয়্যার বা SAP প্যাকেজ, এগুলো জানতে পারলে বা এগুলো জানা থাকলে কিন্তু বাড়তি সুবিধে। তাছাড়াও ওয়্যারহাউস সুপারভাইজারের যদি কোনো ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স থাকে বা ম্যানেজারিয়াল কোনো একটা সার্টিফিকেট করা থাকে তাহলে কিন্তু বেশ সুবিধা। তার কারণ হচ্ছে এক তো সমস্ত কিছু যে এক্সেল বা যে কোনো কিছু টুলসে তো সব কিছু দেখতে হবে, ম্যানেজ করতে হবে, প্লাস লোকেদেরও ম্যানেজ করতে হয় যারা ডেলিভারির কাজ করছে, মাল ওঠানামানো করছে, তাদেরকেও দেখাশোনার দায়িত্ব আছে। তাই ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুবিধার হবে। পেস্ট্রি অ্যাসিস্ট্যান্ট বা বুটিক বেকারির যে জবটা, সেই জবের কিরকম চাহিদা? বলা এটা না বলে আমাদের ভুল হবে, জার্মানিতে কিন্তু বেকারি বেশ ভালো রকমের আছে। ধরুন আমাদের এই ছোট শহর, এই ছোট শহরে অন্ততপক্ষে 8 থেকে 10টা বেকারি আছে উইদিন আ রেঞ্জ অফ ধরুন 50 বা 100 মিটারের রেঞ্জেই অনেকগুলো বেকারি, 4টে বেকারি আছে এখানে। পুরো শহরটা থেকে 10টার বেশি বেকারি আছে এবং সারাক্ষণ জন্মদিন পার্টি হোক বা বিভিন্ন রকমের পার্টি হোক, এই পেস্ট্রি বা বড় বড় কেকের অর্ডার লেগেই থাকে এবং হিমশিম খাওয়া যায়। ধরুন আপনার একটা বেকারিতে অর্ডার করলে অন্তত 3 থেকে 4 দিন আগে অর্ডার করতে হয় যদি আপনাদের একটা কেক নিতে হবে, তাহলে বুঝতে পারছেন ডিমান্ডটা কিরকম। এবং সেই জন্য এই জবে কিন্তু খুব চাহিদা, এবং আপনার যদি হাতের কাজ ভালো থাকে, যদি পেস্ট্রি ভালোভাবে বানাতে পারেন, ড্রয়িং করতে পারেন, তাহলে কিন্তু দেখতে হবে না। বুটিক বেকার বা পেস্ট্রি অ্যাসিস্ট্যান্ট কেন আন্ডাররেটেড? অনেকেই মনে করেন এগুলো তো শুধু রান্নার কাজ, রান্না বান্নার কাজ, রান্নাঘরের কাজ, কিন্তু এটা কিন্তু একটা স্কিলড ক্রাফট। আপনার রুটি বা পেস্ট্রি তৈরির প্যাশন থাকলে এটা দারুণ সুযোগ। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের পেস্ট্রি হয়, তার ডিজাইন কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর, এবং এই এক্সপিরিয়েন্সের কিন্তু
আপনি যথাযথ মর্যাদা পাবেন। এটাকে অনেক সময় বুটিক বেকারিও বলা চলে। এর কারণ হচ্ছে জার্মানিতে প্রচুর ছোট ছোট কনফেকশনারি শপ আছে, আর এই কনফেকশনারি শপে বিভিন্ন ধরনের পেস্ট্রি তৈরি হয়। আপনার যদি হাতের কাজ ভালো থাকে আর আপনি যদি পেস্ট্রির ওপরে যে ক্রিম দিয়ে যে ড্রয়িং হয় সেই ড্রয়িং যদি করতে পারেন তাহলে কিন্তু এর চাহিদা খুব বেশি। পেস্ট্রি অ্যাসিস্ট্যান্টের চাহিদা কীরকম? জার্মানরা ব্রেড, কেক, পেস্ট্রির ভক্ত। প্রতিটি ছোট শহরে বেকারি আছে। দক্ষ বেকারের সবসময় চাহিদা আছে, বিশেষ করে যদি আপনার পুরনো দোকান হয় বা ঐতিহ্যবাহী এবং হস্তনির্মিত পণ্যের যে দোকান, সেই রকমের দোকান যেগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ ভালোই চাহিদা আছে। স্যালারি, পেস্ট্রি অ্যাসিস্ট্যান্ট স্যালারি শুরু হতে পারে 2000 টাকা, 2000 ইউরো, মানে 2000 ইউরো থেকে শুরু করে 2500 ইউরো অবধি যেতে পারে গ্রস। এবং অভিজ্ঞতা, দক্ষতার উপর ভিত্তি করে এই স্যালারি খুব দ্রুতই বাড়তে পারে। আপনি যদি খুবই দক্ষ হয় তাহলে কিন্তু আপনার অনেকটাই ভালো স্যালারি আপনি পেতে পারেন। পেস্ট্রি অ্যাসিস্ট্যান্টে কি কি শিখতে হবে? জার্মান ভাষা এগেন সেটা লাগবেই, আর লাগবে হচ্ছে গিয়ে বেকিংয়ের নলেজ। তাছাড়া যদি আপনি শুধু বেকিং করা নয়, তার সঙ্গে যে আপনার যে হাতের কাজ, মানে ক্রিম দিয়ে যে পেস্ট্রির ওপরে যে ডিজাইন বানানো, সেইগুলো যদি জানা থাকে তাহলে তো খুবই ভালো। কোনো বেকারিতে কাজ করার অভিজ্ঞতা বা সার্টিফিকেট থাকলে সেটা একটা বিরাট প্লাস পয়েন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট জার্মানিতে একটা বিশাল বড় চাহিদা বা বড় ডিম্যান্ডের জব, কারণ এখানে প্রচুর ইভেন্ট হয়, প্রচুর কনসার্ট হয়, এবং বিভিন্ন রকমের যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইভেন্ট বলুন বা মিউজিক্যাল ইভেন্ট, ড্রামা ইভেন্ট লেগেই আছে। বার্লিন, মিউনিক বড় বড় স্টেডিয়াম আছে, সেখানে অসংখ্য রকমের ইভেন্ট হয়। ফুটবল ম্যাচ বলুন, বাকি যে ধরনের খেলাধুলা, সব রকমের ইভেন্ট হয়েই চলেছে। তার জন্য এই কাজে কিন্তু প্রচুর লোকের দরকার এবং এই চাকরিটা বেশ ভালো ডিম্যান্ডিং। ইভেন্ট টেকনিশিয়ান কেন আন্ডাররেটেড? এই কাজটা সাধারণত পর্দার পেছনে হয়, তাই সহজে চোখে পড়ে না। কিন্তু জার্মানির ইভেন্ট ইন্ডাস্ট্রি অনেক বড়। এখানে প্রচুর ধরনের কনসার্ট হয় এবং ড্রামা বা অপেরা হয়, এবং তার জন্য প্রচুর বছরে বিলিয়ন বিলিয়ন ইউরোর ব্যবসা হয়। সেই কারণে এই কাজটা ডিম্যান্ডে আছে এবং এই কাজটা কিন্তু সহজেই আপনারা পেতে পারেন। বছর জুড়ে জার্মানির বড় বড় শহরগুলোতে প্রচুর ইভেন্ট হয়, কনসার্ট, প্রদর্শনী, কর্পোরেট ইভেন্ট, এবং সব জায়গায় এই দক্ষ টেকনিশিয়ানদের দরকার হয় যারা ইভেন্টগুলো ম্যানেজ করবে। রোজগার কীরকম? ইভেন্ট টেকনিশিয়ানদের ইভেন্টের উপর ঘন্টা হিসেবে বেতন দেওয়া হয়, যা মাসে প্রায় 2000 থেকে 3000 ইউরো গ্রস হতে পারে। আর থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু অনেক সময় কোম্পানিগুলো করে দেয়। অন্যতম সেরা চাকরি কিন্তু এখানে হচ্ছে গিয়ে বারবার বা ফ্রিজারের চাকরি। এখানে প্রচুর সেলুন আছে এবং সেলুনগুলোর মান ধরুন একদম সাধারণ থেকে শুরু করে অনেক হাইফাই অবধি যায়। তো যদি আপনার ভালো চুল কাটার দক্ষতা থাকে এবং ভালো যদি চুল কাটতে পারেন তাহলে কিন্তু এখানকার চুল যারা কাটতে পারে তাদের চাহিদা কিন্তু খুব বেশি। এমনি যে তুর্কিশ দোকানগুলো আছে সেখানে তো সাধারণ বারবারদের বা ফ্রিজারদের দরকার হয়ই, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকমের বিউটি পার্লার, এবং এখানে বিউটি পার্লার কিন্তু প্রচুর, এবং সেই বিউটি পার্লার থেকে রোজগারও কিন্তু প্রচুর। জার্মানিতে একজন নাপিত বা বারবারের চাহিদা কীরকম? চাহিদাটা খুবই বেশি। প্রথমে বলেছিলাম আমি যে এখানে কিন্তু একজন নাপিত, এখানে প্রচুর রকমের সেলুন আছে, প্রচুর রকমের বিউটি পার্লার থেকে শুরু করে বিভিন্ন রকমের, ছোট থেকে শুরু করে খুব বড় হাইফাই সেলুন অবধি আছে, এবং প্রচুর প্রচুর সেলুন আছে। ছোট শহরেও প্রচুর সেলুন আছে। আর তার জন্য যে এখানে প্রত্যেকটা জায়গায় ভালো ফ্রিজওয়ে বা ভালো যে চুল কাটতে পারে তার চাহিদা খুব বেশি। নাপিত বা বারবারের রোজগার কীরকম? এখানে শুরু হতে পারে 2500 ইউরো থেকে, কিন্তু একটা এখানে বিশাল প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় আপনি রোজগার করতে পারেন, যেটা হচ্ছে যা বলে ট্রিঙ্গেল বা বকশিস। এবং বড় সেলুন হলে, যেখানে ধরুন বড় বড় যারা রিচ পিপল যারা যায়, সেসব জায়গায় যদি আপনি কাজ পান, এবং সেখানে কিন্তু ট্রিঙ্গেল বা বকশিসটা বেশ ভালোই, তো সেই থেকে অনেক টাকাই কিন্তু আপনাদের হাতে চলে আসবে। এর আগের ভিডিওতে বলেছি যে জার্মানি একটা কিন্তু হোটেল ম্যানেজমেন্টের বেশ বড় শিল্প, এখানে এত হোটেল আছে যে ভাবতে পারবেন না। ঠিক বেশ মিউনিকে
কত হোটেল আছে, আপনি যদি একবার সার্চ করেন দেখতে পাবেন মিউনিখে কত হোটেল আছে। এবং আমাদের একটা ছোট শহর, মিউনিখের বাইরে একটা গ্রামে বলতে পারেন, এখানেও বেশ প্রায় 6-7 রকমের হোটেল আছে। এবং এই সুপারভাইজারের জব কিন্তু প্রত্যেক হোটেলই লাগে। প্রত্যেক হোটেল ছোট হোক বা বড় হোক, এখানে যদি রুম থাকে যেখানে লোকজন এসে থাকবে, তাহলে তার সমস্ত কিছু ম্যানেজ করা, রুম সার্ভিস, তার ব্রেকফাস্ট, সকালবেলা যে ব্রেকফাস্ট টেবিল সেগুলো ম্যানেজ করা। তো এই হাউসকিপিং সুপারভাইজারের জবটা ডিম্যান্ডের, প্রচুর চাকরি আছে এবং এটি কিন্তু একটি আকর্ষণীয় চাকরি। হাউসকিপিং সুপারভাইজার কেন আন্ডাররেটেড? ক্লিনিং স্টাফের কাজের উপর এই পদের গুরুত্ব নির্ভর করে। এখানে শুধু পরিষ্কার নয়, পুরো টিমের কাজ তদারকি করা, স্ট্যান্ডার্ড বজায় রাখা, সাপ্লাই অর্ডার করা, সব ম্যানেজ করতে হয়। যেহেতু এর দায়িত্বটা খুবই বেশি এবং তার জন্য দক্ষ লোকের দরকারও হয়, যারা খুব ভালোভাবে এই দায়িত্বটা দক্ষতার সাথে পালন করতে পারবে। তাই জন্য এই জবের ডিমান্ড আছে। চাহিদা কীরকম হাউসকিপিং সুপারভাইজার বা হোটেল ফ্লোর ম্যানেজারের? যেহেতু জার্মানি বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র এবং তাছাড়াও জার্মানিতে প্রচুর হোটেল, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের হোটেল, এবং সব জায়গাতেই হাউসকিপিং সুপারভাইজারের দরকার আছে, প্রত্যেক কটা হোটেলের দরকার আছে। তাই জন্য এটা কিন্তু খুব একটা স্থিতিশীল এবং স্টেবল ক্যারিয়ার। স্যালারি কীরকম হাউসকিপিং সুপারভাইজার বা হোটেল ফ্লোর ম্যানেজার? এর স্যালারি আপনার 2,500 ইউরো থেকে শুরু করে 3,000-3,500 ইউরো অবধি শুরুতে যাবে, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে। আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনার স্যালারি এবং পজিশন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। যদি আগে থাকতে এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে আপনার পরবর্তী স্যালারি। বারবার বা ফ্রিজার বা নাপিতদের যেটা বলেছিলাম, সেটা আমরা অনেক সময় এটাকে ভাবি যে একটা ছোট রোল, মানে আমাদের যে দেশে বাংলাদেশ বা ইন্ডিয়াতে এটা সত্যি সেরকম নয়, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস, খুব মর্যাদার একটা রোল। আপনি ছোটোখাটো যেমন ধরুন নাপিতের যে ফ্রিজার শপগুলো আছে সেখানে তো আছেই, কিন্তু যদি বড় বড় বিউটি পার্লার, সেখানেও এর ডিমান্ড খুব বেশি। আর আপনি যদি ভালো স্টাইলিস্ট হতে পারেন, মানে হেয়ার স্টাইলিস্ট, মেয়েদের চুল ভালো করে স্টাইল করতে পারেন, কাটতে পারেন, তাহলে কিন্তু তার এই চাহিদা খুব বেশি। আপনি যথেষ্ট ভালো অ্যামাউন্টের ট্রিঙ্গেল বা বকশিস রোজগার করতে পারবেন। তাই জন্য এই ইউরোপে অ্যাজ এবং জার্মানিতে, তার মধ্যে যেহেতু ইউরোপের মধ্যে জার্মানি একটা সবচেয়ে বড় অর্থনীতি, তাই এখানে কিন্তু এই জবটার বেশ ভালোই ডিমান্ড। চলুন 2 মিনিট দেখে নিই এই চাকরিগুলো কিভাবে আপনারা পাবেন। এই চাকরিগুলো পেতে গেলে কিন্তু আবার বলছি, মেক ইট ইন জার্মানি বেস্ট সোর্স বা ausbildung.de, সেখানে গিয়ে ধরুন আপনি যদি বারবার বা চুল কাটার চাকরি খুঁজতে চান, ফ্রিজার দিয়ে সার্চ করুন। যদি আপনার কোনো লোকেশন প্রেফারেন্স থাকে তাহলে সেই লোকেশনটা দিন, যে ড্রেসডেন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, তাহলে দেখতে পাবেন আপনার লিস্টিং আছে এবং সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা হচ্ছে গিয়ে, যদি আপনার হাতে টাকা থাকে এবং আপনি যদি মনে করেন যে এই টাকাটা আপনি খরচা করতে পারবেন, তাহলে কিন্তু অপরচুনিটি কার্ড বা জব সিকার ভিসার জন্য চেষ্টা করতে পারেন। এই চাকরিগুলোর ডিমান্ড আছে, ভিসা পেতে সুবিধা হবে, কিন্তু আপনার সিভি সেরকমভাবে বানাতে হবে। যদি পারেন তো নিজের দেশ থেকে ভোকেশনাল সার্টিফিকেট বা এই ধরনের কোনো সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি জোগাড় করে রাখতে পারেন এবং সেগুলোকে জার্মানি ট্রান্সলেট করে নিলে খুবই খুবই ভালো। আপনারা যখন জার্মানিতে আবেদন করবেন তখন কিন্তু মনে রাখবেন যে এখানে যে সিভি আপনি বানাচ্ছেন বা যা ইনফরমেশন দিচ্ছেন তা যেন একদম সঠিক হয়। কোনো বাড়িয়ে লিখবেন না প্লিজ, যে আপনি যা করেননি তা কখনোই লিখবেন না। যদি লেখেন ধরা পড়ে যাবেন এবং চাকরি পাবেন না। তাই জন্য এই ব্যাপারটা অ্যাভয়েড করা দরকার। অনেক সময় অনেকে যা করে না তার সিভিতে লিখে ভাবে যে ইন্টারভিউতে কল আসবে, এখানে কিন্তু সেই ব্যাপারটা চলে না। তাহলে এখানে শেষ করা যাক। জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর চোখ রাখুন, এরকম অনেক ভিডিও একের পর এক আসতে থাকবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার তো না করলে তো অন্যায় হবে, যা মজা করছিলাম। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করলে একটু উৎসাহিত বোধ করবো, তাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।